স্বল্পোন্নত দেশের তালিকা থেকে আনুষ্ঠানিকভাবে আগামী অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর নিয়ন্ত্রিত কর থেকে 4,80,000 কোটি টাকা আয় করতে চায় সরকার। অর্থাৎ বাজেটে 60.2% অর্থের উৎস হিসেবে ধরা হয়েছে জাতীয় রাজস্ব বোর্ড নিয়ন্ত্রিত কর থেকে। বাজারে বৃহস্পতিবার দুপুরে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী জাতীয় সংসদে 2024-25 অর্থ বছরের বাজেট প্রস্তাবে এ কথা জানান। এই বাস্তব এর বাইরে এনবিআর বহির্ভূত কর থেকে 1.9 ও কর ব্যতীত প্রাপ্তি 5.8% ধরা হয়েছে। আর দেশীয় উৎস থেকে ঋণ ধরা হয়েছে 20.2%। বিদেশি উৎস থেকে ঋণ ধরা হয়েছে মোট বাজেটের 11.4%। আর 0.5% অর্থ আসবে বৈদেশিক অনুদান থেকে। প্রায় 8 লাখ কোটি টাকার এই বাজেটের 32% বেশি আসছে ঋণ ও অনুদান থেকে। ইত্যাদি কার্যক্রম স্পিকার শিরিন শারমিন চৌধুরীর অনুমতি নিয়ে মন্ত্রী তার বক্তব্য শুরু করেন। আসন্ন অর্থ বছরের জন্য অর্থমন্ত্রী 7,97,000 কোটি টাকার বাজেট প্রস্তাব উত্থাপন করেন। নেমে আসবে। আগামী 2024-25 অর্থ বছরে বাজেটের আকার প্রাক্কলন করা হয়েছে 7,97,000 কোটি টাকা, যা জিডিপির 14.2%। পরিচালন সহ অন্যান্য খাতে মোট 5,32,000 কোটি টাকা এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে 2,65,000 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। বাজেট অধিবেশন শুরুর আগে বিশেষ মন্ত্রিসভার বৈঠকে 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট জাতীয় সংসদে উত্থাপনের অনুমতি দেওয়া হয়। দুপুরে জাতীয় সংসদ ভবনে মন্ত্রিসভার এ বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উৎপাদন উৎসাহিত